এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখানে আমি নাজিফাকে সন্ধ্যা নাস্তার জন্য ড্রাগন ফ্রুট কেটে দিচ্ছিলাম। ও এটা খুব পছন্দ করে। আমার ভাই গতকালকেই বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে। তার ভিতরে অন্যতম আমার পছন্দের মিষ্টি। এই মিষ্টিটা আমি খুব পছন্দ করি। এই মিষ্টিটা সবসময় একই দোকান থেকেই নেওয়া হয়। অন্য সব দোকানের থেকে এই দোকানের মিষ্টিটা স্বাদই আলাদা, তাই সবসময় ওখান থেকে নিই। সাথে দেখেন সন্দেশও পাঠিয়েছে। এটা ছিল পরের দিন সকালবেলা। ভাবলাম যেহেতু আমার পছন্দের মিষ্টি এসে গেছে, তাই পরোটা বানিয়ে নাস্তা করে নিই। আমার আজকের পড়াটা দেখতে একটু সুন্দর হয় নাই। যেদিন ভাবি আজকে সব কিছু সুন্দর করে রেকর্ড করব, সেদিনই আমার সব কিছু রান্না মনের মতো হয় না। মিষ্টিটা অনেক মজা ছিল খেতে, আর অনেক সফট ছিল। আর সন্দেশের কথা কি বলবো, সেটাও তো অতুলনীয়। দেখি এবার কি কি পাঠালো। এই তাল ছাড়াও আমি আরও তাল ফ্রিজে রেখে দিয়েছি। যেগুলো আর কি বেশি নরম হয়ে গেছে, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এছাড়াও যে আরও কত কি পাঠিয়েছে, সেগুলো তো রেকর্ড করা হয় নাই। দেখেন কতগুলো নারকেল পাঠিয়েছে। আমার ভাইকে যদি বলি, পুরো পৃথিবী শুদ্ধই পাঠিয়ে দেবে আমার কাছে। এখানে নাজিফার জন্য দুধ পাঠিয়েছে। এখানে আমি চাল গুঁড়া করতে দিব, সেজন্য ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম, যেহেতু উঠতে লেট হয়ে গিয়েছিল। এখানে নাজিফা কী করে দেখেন, গুঁড়া নিয়ে এভাবে খেলতেছে। ও সবসময় গুঁড়ো পাইলেই এরকমই করে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম, বাবা কী করো? ও বুঝে গেছিল আমি ভিডিও করতেছি। এটা ছিল বিকালের দিক দিয়ে। ভাবলাম একটু তেলের পিঠা করে নিই। মা চাল পাঠানোর পরে থেকেই বারে বারে জিজ্ঞেস করতেছিল পিঠা বানাইছি কিনা। অনেকেই বলে তেলের পিঠা নাকি ডিম না দিলে হতেই চায় না। আলহামদুলিল্লাহ, আমি কখনো ডিম ইউজ করি না। চালের গুঁড়ার সাথে হালকা কিছুটা ময়দা কিংবা আটা ইউজ করি। আমার পিঠা দেখতেও অনেক সুন্দর হয়, এবং কতটা ফুলকো হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার ভাই যখন বাড়ি থেকে কিছু পাঠায়, তখন বারে বারেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, এটা গুছিয়েছি, ওটা দিব, ওটা দিব, আর কিছু লাগবে কিনা, আমার পছন্দের জিনিস। তখন আমার খুব আব্বুর কথা মনে পড়ে। আব্বু থাকলেও আমার জন্য এটাই করতো। বিয়ের পরে আমি যখন বাড়িতে যেতাম, আব্বু আমার পছন্দের মাছগুলো আগে থেকে এনে রাখতো। আমি কি কি খেতে পছন্দ করি এক এক করে সব জিনিসগুলো নিয়ে আসতো। ইভেন আমি কোন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, সেই পেস্টটাও আলাদা করে এনে রাখতো। কথা বলতে বলতে আমার আরও একটা পিঠা ভাজি হয়ে গিয়েছে। এটাও আমি তুলে নিব। এই যে আমার সবগুলো পিঠা ভাজি হয়ে গিয়েছে। এখানে কিছু ছোট পিঠা করে নিছি নাজিফার জন্য। আমার মাও ছোটবেলায় আমাদের জন্য ঠিক এভাবেই ছোট পিঠা করতো। এটা ছিল পরের দিন দুপুরে। আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তো সেজন্য কচু কেটে আমি এভাবেই ধুয়ে নিচ্ছি, আমার হাত চুলকায় নাইলে। এই যে কচুগুলো সিদ্ধও বসিয়ে দিয়েছি। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রান্না করে নিব। সেজন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন এটাকে একটু কষিয়ে নেব।
দিয়ে দিলাম লবণ, হলুদ, সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিছি। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন এখানে মাছ দিয়ে দিব। যেহেতু এটা লবণ দিয়া মাছ ছিল তাই আমি লবণ কম করে দিয়েছি, পরে লাগলে আবার দেওয়া যাবে। মাছগুলোকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। আমার যেহেতু অ্যালার্জি আছে সেহেতু আমি কচু, লতি এগুলো রান্না করতে গেলে গরম পানি দিয়েই রান্না করি। এখন কচুগুলো দিয়ে দিব। আমি কচুটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু কষানোর জন্য। ওদিকে আবার চুলায় ডালও বসিয়ে দিয়েছি। এই যে কচুটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব। আর কিছু রেকর্ড করা সম্ভব হয়নি কারণ আমার ফোনে জায়গাই ছিল না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি আমার কচু রান্না হয়ে গিয়েছে, সাথে ডালও রান্না শেষ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।